আসসালামু আলাইকুম। আজকে আমরা 10টি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম ফ্রেজাল ভার্বটি হলো টেক আফটার। টেক আফটার দ্বারা আসলে কী বোঝায়? যদি আমি বলি আপনাকে, শি টেকস আফটার হার মাদার, এর মানে কি? এর মানে হলো টেকস আফটার বলতে বোঝাচ্ছে যে কেউ কারোর মতো সাদৃশ্য, আচরণগত হোক বা ফেসের দিক থেকে হোক, যদি একই রকম হয় দেখতে বা একই রকম আচরণ হয়, সেই ক্ষেত্রে আমরা টেক আফটার শব্দটি ব্যবহার করে থাকি। এটি শুধুমাত্র ব্যবহার করা হয়ে থাকে রক্তের সম্পর্কের মানুষদের জন্য এবং যারা আপনার বয়সে বড় তাদের জন্য। সো এটা হলো আমাদের টেক আফটার। আমরা বলতে পারি শি টেকস আফটার হার মাদার। আচ্ছা, কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে না? এটি ব্যবহার করা যাবে না সেই জায়গাগুলোর মধ্যে যে জায়গার মধ্যে থেকে আমাদের রক্তের সম্পর্ক নাই অথবা আমার থেকে বয়সে ছোট, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা টেক আফটার শব্দটি ব্যবহার করতে পারবো না। পরবর্তীতে আমাদের দ্বিতীয় শব্দটি হলো পুট আপ উইথ। পুট আপ উইথ বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? বিরক্তিকর বা অসহ্য কোনো কিছু সহ্য করার ক্ষেত্রে আমরা পুট আপ উইথ শব্দটি ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি আই কান্ট পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর। আমি এই শব্দটি আর সহ্য করতে পারছি না। তো সহ্য করা অর্থে ব্যবহার করা হয়েছে, আর কান্ট দ্বারা সহ্য করতে পারছি না বোঝানো হয়েছে। এটা কোথায় কোথায় ব্যবহার করা যাবে না? আনন্দদায়ক বা পছন্দের কোনো কিছু সহ্য করার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। লাইক অ্যাজ আই পুট আপ উইথ মাই ফেভারিট সং অল ডে। এই ক্ষেত্রে আমরা পুট আপ উইথ শব্দটি ব্যবহার করতে পারবো না। আমরা বলছি বিরক্তিকর বা অসহ্য কিছু যদি সহ্য করার ক্ষেত্রে হয় তখন শুধু ব্যবহার করা যাবে। আমাদের তৃতীয় শব্দটি হলো ব্রেকডাউন। ব্রেকডাউন অর্থ কি? যন্ত্রপাতি নষ্ট হলে বা ভেঙে পড়লে সেই জিনিসটাকে এখানের মধ্যে বলা হচ্ছে। লাইক অ্যাজ দ্য কার ব্রোক ডাউন ইয়েস্টারডে। দ্য কার ব্রোক ডাউন ইয়েস্টারডে। কোথায় কোথায় ব্যবহার করা যাবে না? কোনো পরিকল্পনা বা গঠন নিয়ে কথা বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। দ্য নিউ প্রজেক্ট ব্রোক ডাউন সাকসেসফুলি, এরকমটা এখানে বলা যাবে না। রান আউট অফ। রান আউট অফ বলতে কি বোঝাচ্ছে? কোনো কিছু ফুরিয়ে এলে। লাইক অ্যাজ রান আউট অফ মিল্ক, রান আউট অফ সুগার। আমরা বলতে পারি যে উই রান আউট অফ মিল্ক দিস মর্নিং। আমরা সকালবেলায় সুগার বা মিল্ক শেষ হয়ে এসেছে। যদি সুগারের ক্ষেত্রে হয় তাহলে সুগার শেষ হয়ে এসেছে। কোথায় ব্যবহার করা যাবে? অশেষ বা অপরিসীম কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এটি বলা যাবে না। লাইক অ্যাজ উই র্যান আউট অফ লাভ। এটা তো আসলে পরিমাপ করা যাচ্ছে না, দ্যাট ইজ এখানে ব্যবহার করা যাবে না। আমাদের পঞ্চম শব্দটি হলো কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস বলতে কি যাচ্ছে? যদি আমি বলি যে আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো ইন দ্য অ্যালমেরিয়া, যদি এরকমটা বলি তখন কি হবে? তার মানে হলো কি, হঠাৎ বা কাকতালীয়ভাবে কোনো কিছু যদি খুঁজে পেয়ে যাই তখন হবে। লাইক অ্যাজ আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো ইন মাই আলমিরা অথবা ইন মাই বক্স। দ্যাট মিনস কি, কাকতালীয়ভাবে আমি আমার পুরাতন হারিয়ে যাওয়া জিনিসটা আমি খুঁজে পেয়ে গিয়েছি। আচ্ছা, এটা কোথায় ব্যবহার করা যাবে না? পরিকল্পিতভাবে যদি কোনো কিছু খুঁজে পেয়ে যায়। আই কেম অ্যাক্রস দ্য বুক আই ওয়াজ সার্চিং ফর দ্য লাইব্রেরি। আমি লাইব্রেরিতে সেটা খুঁজতে গিয়েছি, কিন্তু খুঁজতে গিয়ে সেটা পেয়েছি। এটা একটা রং সেন্টেন্স অ্যাকচুয়ালি। সো কাকতালীয়ভাবে হঠাৎ করে কোনো কিছু যদি খুঁজে পাওয়া যায় তখন এই কাম অ্যাক্রস ব্যবহার করা যাবে। টেন্সের অ্যাকর্ডিং এটা কেম অ্যাক্রস হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকে আমাদের 5টি ওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ।